আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন? সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। একজনের খাবার ৮০ জন খেলো। আসুন হাদিসের কিছু কথা শুনি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনুরোধ রইল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আরেকটি কথা, যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসতেন। এই জন্যই তো তিনি তার সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির খেদমতের জন্য উৎসর্গ করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পরম যত্নে রুটি বানালেন। তাতে একটু ঘি ঢেলে দিলেন। তার ইচ্ছা এই সুস্বাদু খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আম্মা আপনাকে ডাকছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত সাহাবী ছিল, যত সাহাবী ছিল সকলকে বললেন, চলো আমার সাথে। এ দেখে তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় হাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির আগে আগে দৌড়ে মায়ের কাছে গেলেন। বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক সাহাবী নিয়ে আসছেন আমাদের বাসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যে খাবার প্রস্তুত করেছো তা পেশ করো। এখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সাহাবীদের মাঝে এই অল্প খাবার কিভাবে পেশ করবেন? তিনি চিন্তায় পড়ে মুখ ফুটে বলেই ফেললেন, আল্লাহর রাসূল, আমি তো কেবল আপনার জন্য একজন মানুষের পরিমাণ খাবার প্রস্তুত করেছি। এত সাহাবী কিভাবে কি করব? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা বিষয় নাই। তুমি যা রান্না করেছো তা পেশ করো আমাদের সামনে। খাবার পেশ করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ১০ জন ১০ জন করে পাঠাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ জন করে পাঠান আর তারা তৃপ্তি ভরে খেয়ে বের হন। আরো ১০ জন আসেন। এরপর আরো ১০ জন, এভাবে একজনের খাবার ৮০ জন সাহাবী তৃপ্তি সহকারে খেলেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৩৪২।